নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বিরিয়ানি তৈরি করে দেখাবো। তো এর আগেও হয়তো 2-3 বার দেখিয়েছি। তো আজকে বিরিয়ানি তৈরি করে দেখাবো যে কীভাবে তৈরি করি আমি। আর বিরিয়ানি খেতে আমাদের বাসায় সবাই কম বেশি পছন্দ করে, যার জন্য আমি প্রায় তৈরি করি বিরিয়ানি। তো মাংসটাকে এখন আমি লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিব। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি এই জন্য ব্যবহার করছি, সুন্দর একটা কালার আসবে ভাজলে পরে। এখন মাংসটাকে মেখে নিব। মাংসটাকে আমি মেখে নিয়েছি সুন্দর করে। এখন ভাজা শুরু করে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাংসগুলোকে ছেড়ে দিলাম এক এক করে। অল্প অল্প করে মাংসগুলোকে ভেজে নেব আমি। এভাবে ভেজে নিব এখন লাল করে। বিরিয়ানির জন্য এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, একদম কুচিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আদা, রসুন আর কাঁচামরিচ। তো এই তিনটে উপকরণ আমি বেটে নেব পাটায়। তো আমি বেশিরভাগই পাটাই মশলা বাটি, তো ব্লেন্ডার খুব কম ইউজ করি। তো এগুলোকে আমি এখন ব্লেন্ডার হাতে বেটে নেব। আর পেঁয়াজটা ওইভাবে কুচানোই থাকবে, পেঁয়াজটা কুচানো অবস্থা দিব আমি, বেটে দিব না। মাংসগুলো একে একে ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে শেষবার দিয়েছি, তো এটা নামিয়ে নিলে হয়ে যাবে। আর এই তো এতগুলো মাংস হয়েছে। মাংসটাকে নামিয়ে বিরিয়ানি রান্না করব, তার জন্য মাংসটাকে কষাতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন দিব কয়েকটা তেজপাতা, আর দিব পেঁয়াজ কুচানো, অর্ধেকটা পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, বাদ বাকি অর্ধেকটা রয়ে গেছে। এই অর্ধেকটা আমি পোলাওর মধ্যে দিব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন বাটা দিব, ঠিক এতটা পরিমাণে। পেঁয়াজের সাথে রসুন বাটাটাকেও ভেজে নেব ভালোভাবে, যেন রসুন বাটার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন দিব আদা বাটা। আদা বাটাটাও ভেজে নেব ভালোভাবে। এখন দেবো কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিয়েও একটু ভাজা ভাজা করবো। পরে এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো। টক দইটা আমি নিজের হাতে তৈরি করি সব সময়, আলাদা করে দোকান থেকে কিনে আনি না। এখন টক দইটা দিব। এখন দেব টক দই। এই যে টক দই ফেটিয়ে নেওয়া হয়েছে, পুরোটাই দিয়ে দিলাম। আলাদা কোনো জল ব্যবহার করবো না কষানোর মধ্যে। আমি এই টক দইয়ের মধ্যেই আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, অল্প করেই দিব, বেশি দিব না। কাঁচামরিচ বাটা দিয়েছি, আর দিব লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। সামান্য একটু চিনি দিব, কেননা টক দইতে টক দিয়ে তৈরি করা, লেবু দিয়ে। এটা কষাই আগে। এখন দেব টমেটো সস। তো আমি প্যাকেটে এনে রাখি, যখন লাগে দিয়ে দিই, ব্যবহার করি। সুন্দর একটা কালার আসবে টমেটো সস দিলে। আর দিব এখন বিরিয়ানির জন্য যে স্পেশাল মশলা, বিরিয়ানির মশলা। এখন দেব বিরিয়ানির মশলা, দিয়ে দিলাম। এতটুকু দিয়ে দিব। আর অর্ধেকটা পোলাওর মধ্যে দিব আমি।
মশলাটা তো কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব মশলার মধ্যে, দিয়ে একটুখানি কষিয়ে নেব। আর অল্প করেই কষাবো, বেশি কষাবো না, কেননা মাংসটা আমি ভেজেই নিয়েছি, যার জন্য। তো এখন আমি জল দিয়ে দিব, কষানো তো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিব, একদম অল্প করে, বেশি করে জল দিব না, অল্প করেই জল দিব। অল্প জল দিলেই হয়ে যাবে, কারণ মাংসটা তো ভেজে নিয়েছি, তার মধ্যে মশলাটাও কষানো। তো এই অল্প জল দিয়েই আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব, একদম মাঝারি আছে। মাংসটা তো আমার রান্না হয়ে গেছে, দেখুন তেল কি সুন্দর বের হয়ে গেছে, তেল চিটচিট করছে চারদিকে। মাংস রান্না হয়ে গেছে। এখন আমি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি, আর এখন দিলাম তেজপাতা, কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিব পেঁয়াজ কুচানো। তো যে বাকি অর্ধেক যে পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা এখন আমি দিয়ে দিব। আমি আলাদা করে বেরেস্তা করে রাখি না, আমি এই যে পেঁয়াজটাকে ভেজেই তার মধ্যে কিন্তু চালটাকে দিই, যার জন্য এখন আমার পেস্টটা লাল করে নিতে হবে। তো এর মধ্যে একটু চিনি দিলাম আমি, তো বিরিয়ানিটা তো একটু মিষ্টি স্বাদ হয়, যার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর পেঁয়াজটাও লাল হয়ে যায় তাড়াতাড়ি, দেখুন পেঁয়াজ হয়ে গেছে লাল। এখন আমি চালটা দিয়ে দিয়েছি, চাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো অনেকটা সময় নিয়ে ভেজে নিব, যেন চালটা একদম ঝরঝরে হয়ে যায় ভাজা করতে করতে। চালটাকে একদম ঝরঝরে করে নেব। চালটা তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব চালের মধ্যে পরিমাণ মতন। তো পরিমাণ মতো জল দিলাম, আর একটু লাগবে। লাগবে না, যথেষ্ট এতটুকুতে। তার মধ্যে আমি দিব হচ্ছে দুধ। দুধ দিলে খুব সুন্দর একটা কালার আসে, এই জন্য দুধটা দিলাম। আর দিব হচ্ছে এখানে বিরিয়ানির যে মশলা, সেটা। আর দিব পরিমাণ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ফুটে উঠলেই আমি মাংসটাকে দিয়ে দিব। চালটা তো ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দিব। তো সব মাংস একসাথে দিয়ে দিব। এই যে জল থাকা অবস্থায় আমি মাংসটাকে দিলে কি হয়, ভালোভাবে মিলিয়ে যায়। আর যদি আরেকটু ফুটে উঠতো তখন যদি দিতাম, তাহলে মিলাতে গেলে খুব কষ্ট হয়। আর এইভাবে জল থাকা অবস্থায় মাংসটা মিলালে কি হয়, খুব সুন্দর হয়। তো এখন আমি মিলিয়ে দিব। তো এইভাবেই ভালোভাবে মিলিয়ে আমি এখন দমে রাখবো। এই তো ঢেকে দিয়েছি, তো 20 মিনিটের জন্য দমে রেখেছিলাম। দেখুন হয়ে গেছে আমার বিরিয়ানির রান্না, একদম ঝরঝরে হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তো কমপ্লিট। দুপুরের জন্য সবাই বসে আছে, খাবারের জন্য সবাই বসে আছে দুপুরবেলা। এদিকে সুজয় আর সুদীপ্ত দুজনে বসে গেছে। আমার ছেলে সুদীপ্ত মনে হয় কিছু একটা সমস্যা আছে, যার জন্য হয়তো রাগ করছে। আমি তো উপরে ছিলাম, তো জানি না কি হয়েছে, আর ঠাম্মির কাছে কি জানি বলতাছিল, তো খেয়াল করিনি। তো সবাই খেতে বসে গেছে, তার সাথে ওদের দুজনকে দেওয়া হয়েছে। দেখেন দুষ্টুমি করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।